কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা প্রায়ই আপনাদের সফলতার গল্প শোনাই, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে সফলতার গল্পটা শোনাবো, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত কেস। অর্থাৎ 2018 সাল থেকে আজ অবধি পর্যন্ত সে বাচ্চা কনসেপ্ট নিতে পারে না। আর একজন মায়ের সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে মা শোনা। সেটা যদি অপূর্ণতা থাকে, তার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারকে দূর করার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে একটা মায়ের কোল জুড়ে সন্তান হওয়া। আর সেটাই সে ব্যর্থ। তাহলে বুঝতে পারছেন সে কত দুর্বিষহ যন্ত্রণার ভিতর দিনপাত করছে। এই অবস্থা নিয়ে সে আমার কাছে এসেছে যে কিভাবে এটার থেকে ওভারকাম করা যায়। তো আমি তাকে পূর্ববর্তী যে টেস্টগুলো আছে সবগুলো অবজারভেশন করলাম। সবগুলো অবজারভেশন করে যেটা আমরা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে তার HSG রিপোর্ট দেখলাম 18 সালে। সেটা ফ্যালিপিন টিউব ব্লকেজ, একটা নয় তাও দুইটা, অর্থাৎ উভয় ফ্যালিপিন টিউব ব্লকেজ। আর ফ্যালিপিন টিউব যদি ব্লকেজ হয় তাহলে বাচ্চা কনসেপ্টের যে পসিবিলিটি কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তার একটাই কারণ, আপনার ফ্যালিপিন টিউব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্ট কেমন? প্রতি 14তম দিনে যে ডিম্বটা অবুলেশন হয় সেটা ফ্যালিপিন টিউব এর ভিতরে যায়। স্বামী স্ত্রীর মিলনের ফলে স্বামীর যে শুক্রকীট সেটা জরাই দিয়ে ফ্যালিপিন টিউবের ভিতর যায়। নারীর ডিম্বাণু পুরুষের শুক্রকীট, এটা ফ্যালিপিন টিউবের ভিতর মিলন হয়। এরপরে পর্যায়ক্রমে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতর সেটাকে আস্তে আস্তে বড় হতে থাকে। এরপরে ধীরে ধীরে সেটা জরাইতে এসে প্রতিস্থাপিত হয়। তাহলে বুঝতে পারছেন এখানে এই ফ্যালিপিন টিউবে যদি ব্লকেজ থাকে তাহলে টোটাল যে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়, অর্থাৎ মিলনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার কারণে বাচ্চা কনসেপ্টের যে প্রক্রিয়া সেটা বিনষ্ট হয়। তো আমি তাকে প্রথমে 1 মাসের মেডিসিন দিই যাহাতে এই ফ্যালিপিন টিউব ব্লকেজটা ক্লিয়ার হয়। সেই সাথে একটা কথা বলে রাখি, এই ফ্যালিপিন টিউব ব্লকেজ ক্লিয়ার করার জন্য তারা সার্জারি করছে। সেখানে ক্লিয়ার লিখে দিয়েছে এটা সম্ভব না ক্লিয়ার করা, কারণ এর পুরুত্ব এতটাই বেশি, এটা সার্জারিতে সলভ করা সম্ভব না। এটার সাথে আপনাকে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা অন্যান্য অপারেশনের মতো ফ্যালিপিন টিউব অপারেশনটা গতানুগতিক ধারার অপারেশন না। অন্যান্য অপারেশন হয় কাটাছেঁড়া হয় অথবা ওই অংশ কেটে বাদ দিয়ে সংযোগ করা হয়। এখানে এই ধরনের কোনো সুযোগ নেই। একটা ওপেন সার্জারি করে একটা মেডিসিন দিয়ে ফ্যালিপিন টিউবের এক পাশ দিয়ে একটা মেডিসিন পুশ করা হয়, ওই অন্য পাশে যদি স্বাভাবিক নিয়মে যেতে পারে তাহলে বুঝতে হবে ফ্যালিপিন টিউব ব্লকেজ ক্লিয়ার করা সম্ভব হয়েছে। আর যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয়, অর্থাৎ মেডিসিনটা ওই পাশে যায় না, তাহলে লিখে দেয় যে এটা পুরুত্ব বেশি, যার কারণে এটা ক্লিয়ার করা সম্ভব না। কারণ চাপ দিলে ফ্যালিপিন টিউব বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে, এটা জোরাজোরির বিষয় না। তখন কি করে? অপারেশন করে, আলটিমেটলি অপারেশন হয়ে গেল কিন্তু ফলাফল 0। এই ঘটনাটা প্রায়ই দেখা যায়। যতগুলো রুগী আসে প্রত্যেকটা রুগী আমরা দেখি যে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়। তারা ব্যর্থ হয়ে আমাদের কাছে আসে, বলে স্যার আমরা তো অপারেশন করেছি কিন্তু ফলাফল 0, এখন কি করণীয়?
এই রুগীটার ক্ষেত্রেও তদ্রূপ ঘটনা ঘটেছে। আমরা কি করলাম, সেটাকে ফাইন্ড আউট করে ফ্যালিপিন টিউব ব্লকেজের মেডিসিন দিলাম। 1 মাস পরে আমরা টেস্ট করতে বলছি, টেস্ট করার পরে আমরা দেখলাম যে ফ্যালিপিন টিউবের যে ব্লকেজটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড অপশানে আমরা তাকে বললাম, যেহেতু ফ্যালিপিন টিউব ব্লকেজ ক্লিয়ার, আপনি একটা টিবিএস করেন, আদারওয়াইজ কোনো প্রবলেম আছে কি না। তদ অনুযায়ী আমরা মেন্সের 13তম দিনে টিবিএস করতে দিলাম। 13তম দিনে টিবিএস করার অর্থ হচ্ছে এই দিনে টিবিএস করলে আমরা একসাথে 2টা জিনিস দেখতে পারবো। 2টা জিনিস কি, একটা হচ্ছে ফলিকুলার, যদি ফলিকুলার ম্যাচুরিটি আছে না ইমম্যাচুরিটি, অর্থাৎ লেখা থাকবে ডমিনেটেড ফলিকল। যদি ডমিনেটেড ফলিকল থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট নেবে, আর যদি টিনি থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট নেবে না। তা আমরা পরবর্তীতে টেস্ট করলাম, টেস্ট করে দেখছি এখানে লেখা আছে টিনি ফলিকুলার, অর্থাৎ এটা PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাকে আমরা এক কথায় বলি হরমোনাল ইমব্যালেন্স। এই টেস্টে করার পরে আমরা এটা ফাইন্ড আউট করলাম, করার পরে এখন এটা ট্রিটমেন্ট করতে হবে। এইটা ট্রিটমেন্ট করলে ওনার যখন ডমিনেটেড ফলিকল দেখা দেবে তখন বাচ্চা কনসেপ্ট নেবে, তখন আর বাচ্চা কনসেপ্টের পথে কোনো বাধা থাকবে না। এখানে একটা সমস্যা হচ্ছে, ওনার হাজব্যান্ড থাকে বিদেশে, উনি 1 মাস অবস্থান করবে দেশে, এরপরে উনি আবার বিদেশ চলে যাবে। তো ভাগ্য যদি ভালো হয় তো 1 মাসে বাচ্চা কনসেপ্ট নেবে, আর যদি ভাগ্য ডিসফেভার করে, অর্থাৎ সময় যেহেতু হাতে নেই, কারণ 1 মাসে একটা রোগকে আর একটা সুফল দেওয়া খুবই কঠিন ব্যাপার, তারপরেও আল্লাহ যদি চাই তো হতে পারে। তো আমরা পরবর্তীতে আপনার রিভিউ দেব যে এই রুগীর রেজাল্ট পরবর্তীতে কী হয়েছে। তো একটা জিনিস এখানে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে ফ্যালিপিন টিউব ব্লকেজের মতো যে সমস্যা, যেটা অ্যালোপ্যাথিতে ব্যর্থ বা অন্য প্যাথিতে ব্যর্থ, সেখানে হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ মাত্র 1 মাসে 2 মাসে সম্পূর্ণ আরোগ্য হয়। এটা আমি ইতিপূর্বেও দেখাইছি, এখনও তার ব্যতিক্রম নয়। এই রেজাল্ট দেখে আপনারা আনন্দিত হবেন। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা ফ্যালিপিন টিউব ব্লকেজ আবার আরেকভাবে হয়, সেটা লেখা থাকে হাইড্রোসালফিনিক্স, অর্থাৎ টিউবের ভিতর পানি, জল, এই পুজ এগুলো দিয়ে টিউবটা সুইলিং হয়ে যায়, ফুলে যায়, এর কারণেও টিউবটা ড্যামেজ হয়ে টিউবটা ব্লকেজ হয়। এটাও আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির মাধ্যমে 1-2 মাসে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়। তাহলে বুঝতে পারছেন, হোমিওপ্যাথি শুধু যে আমি কিডনি রোগীর সফলতার গল্প শোনাই এমনটি নাই, এর পাশাপাশি অন্য যে কোনো রোগের জন্য আপনি আসতে পারেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। সেটা সেক্স হোক বা ক্যান্সার হোক, অথবা ফ্যালিপিন টিউব ব্লকেজ হোক, আর পিসিওসের মতো প্রবলেম হোক, জরাই টিউমার হোক, আর ওভারিয়ান সিস্ট হোক, এছাড়াও যে কোনো ধরনের প্রবলেম আপনি চিকিৎসার জন্য আমাদের কাছে আসতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল, এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।